আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে 2026 শিক্ষাবর্ষের নতুন গণিত বইয়ের 4 পৃষ্ঠা পাশাপাশি গুণ, এই গুণটা কিভাবে করতে হবে একটু শিখে নেব। আমরা গুণ মোটামুটিভাবে ক্লাস 3-4 করেছি, সেখানে উপর নিচে গুণ করেছি, পাশাপাশি গুণ কিন্তু খুব কমই করেছি, থাকলেও তা করিনি। ছিল ক্লাস 3তেও পাশাপাশি লেখা ছিল, 4এও ছিল, কিন্তু আমরা কিন্তু সেভাবেই পাশাপাশি গুণ করিনি। এখন যদি আসে পাশাপাশি গুণ করে দেখাতে হবে, তাহলে কিভাবে করতে হবে এই নিয়মগুলোই আমরা আজকে শিখব। এখানে একটি নিয়ম বলে দিয়েছে, ইঙ্গিত দিয়েছে টপিকসটা, এখানে আমরা একটু দেখে নিই, তাহলে পরবর্তীতে পাশাপাশি গুণ করতে আমাদের সহজ হবে। পাশাপাশি দুইভাবে গুণ করা যায়, পাশাপাশি গুণ দুইভাবে করা যায়। কিভাবে? প্রথম যেটা থাকে সেটাকে কি বলে? গুণ্য। তারপর একটা গুণক। এই গুণ্যকে অথবা গুণককে দুটাকেই ভেঙে তোমাদের পাশাপাশি গুণ করা যাবে। তো এখানে গুণ্যকে ভেঙেছে, যার কারণে যে এই চিহ্ন দ্বারা বুঝিয়ে দিয়েছে গুণ্যকে ভেঙেছে। ওকে, এটা কি করে? আচ্ছা, এখানে লক্ষ্য করবে যে কত লিখব। এই যে 1000 এখানে লিখেছে ওরা 1000, তারপর 510, এটা কি করে আসলো, তাই না? খুবই সহজ একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে প্রথমে কত আছে এখানে 1, এই 1 লিখে 1-এর পরে কতগুলো অঙ্ক ততগুলো শূন্য। দেখো 3টা অঙ্ক, তাই 3টা শূন্য দিয়েছে, ঠিক আছে। এরপরে 5 লেখার পরে কতটা অঙ্ক আছে ততটা শূন্য দেওয়া আছে 5-এর পরে। দেখো 5-এর পরে 1 এবং 4 রয়েছে, 2টা অঙ্ক, তাই 2টা শূন্য এখানে। তাহলে এই 1000, 510 না অযুত নিযুত এগুলো হচ্ছে, সেগুলো দেখার প্রয়োজন পড়ছে না, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে লক্ষ্য করো যে 1 আছে, 1 আছে না, 1 তুললাম, আর 1-এর পরে একটা অঙ্ক, সো একটা শূন্য, তাহলে হয়ে গেল 10। তারপরে শেষে যা আছে সেটা তুলে নিলাম। ওকে, একেবারে ক্লিয়ার। এইবার পাশাপাশি গুণের মজাটা হলো, অ্যাট ফার্স্ট দেখো এটা দিয়ে এটাকে গুণ, তাই দেখো তুলেছে। তারপর আবার এটা দিয়ে আবার এটাকেও গুণ, তাই 6042 গুণ 50। আবার এটা দিয়েই এই শেষেরটাকে গুণ, 10কে গুণ, তাহলে এই যে তুলেছে। তারপরে আবারও এই 4কে গুণ, এই যে তুলেছে, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হলো তারপরে কি করেছে আমরা একটু লক্ষ্য করি। এরকম করে গুণ দিয়ে যোগ করে গিয়ে এলো। আচ্ছা, যাওয়ার পরে আমরা এখানে পাশাপাশি গুণের একটা যে সহজ, মানে উপর নিচে যেভাবে আমরা গুণ করি তার চেয়ে সহজ কিন্তু পাশাপাশি। এটা কেন সহজ, এইবারই তার নমুনা তোমরা বুঝতে পারবে। দেখো এইখানে 1000, তার মানে 1000 দ্বারা গুণ, এখানে 500 দ্বারা গুণ, এখানে 10 দ্বারা গুণ, আর এখানে 4 দ্বারা গুণ। বিষয়টা ছোট হয়ে গেল এবং 0 এসে গেল। এটাই হচ্ছে সহজ একটা নিয়ম, 0 এসে গেল। এই 0 দ্বারা গুণ করা খুবই সহজ একটি বিষয়। এখানে কয়টা শূন্য? 3টা, সো 3টা শূন্য আগে দিয়ে নেবে। এবারেই 1 দ্বারা গুণ করে যাবে। 1 দ্বারা যদি এটাকে গুণ করো 2, তারপর 1 দ্বারা 4কে গুণ করো 4, 1 দ্বারা 0কে গুণ করো 0, 1 দ্বারা 6কে গুণ করলে 6, বাস। এরপরে আবারও একই বিষয়, এই যে এখানে কয়টা শূন্য? 2টা শূন্য, তো 2টা শূন্য দিয়ে দাও।
তারপরে 5 দ্বারা গুণ করে যাও, 5 দুগুণ 10 শূন্য, হাতে 1। ওকে, তারপর 5 দ্বারা 4কে গুণ করলে 4 5 20 আর 1 21 1, হাতে 2। 5 দ্বারা 0কে গুণ করলে 0 আর হাতের 2টা শুধু নেমে যাবে এখানে। 5 দ্বারা 6কে গুণ করলে 5 ছক 30। ইজি। এবারে একটা 0 এখানে আছে, সো 0টা দিয়ে দাও। আর 1 দ্বারা যদি এটাকে গুণ করো এটাই হবে, সো আমি একবারে লিখে নিলাম 2। আচ্ছা, এর পরবর্তীতে 4 দ্বারা গুণ করতে হবে। 4 দুগুণ 8, 4 4 16 6, হাতে থাকে 1। 4 দ্বারা 0কে গুণ করলে 0, হাতের 1টা নেমে গেল, 4 ছক 24। এইবারে এই সবগুলো যোগ করতে হবে, তাই না? যেহেতু মাঝখানে যোগ চিহ্ন উঠিয়ে দেওয়া আছে, যোগ করতে হবে। তো যোগ করলে আমরা করব কি করে? দেখো, এই যে এই 8 এককের ঘরগুলো আগে দেখব। 8 0 0 0, তার মানে 8ই হচ্ছে। 6 6 2 8 0 0 8, আবারও 8, বাবা। তারপর হচ্ছে তোমার 1 4 রেখে 5 5 5ই হচ্ছে। তারপর তোমার 4 4 4 4 না, হ্যাঁ 4 0 0 4 4 রেখে 5 5 2 7। আবার যোগটা দেখে নিও, ভুলও হতে পারে, ঠিক আছে? মাঝে মাঝে কিন্তু মিস্টেক হয়ে যায় এরকমভাবে। তারপর হচ্ছে 2 6 2 8 8 আর এই 2 10, এই 2 10 10 আর 4 14 4, হাতে থাকে 1। তাহলে এটার শেষ, এটারও শেষ, হাতের 1 এই শূন্যর সাথে সে যোগ হলো। তারপর এখানেও 0 আছে, সো 1 বসলো। তারপরে এখানে 3 6 3 9, এই হচ্ছে অ্যান্সার। যদি যোগটা ভুল হয় তোমরা অবশ্যই ঠিক করে নেবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবারে তোমাদের জন্য একটি কাজ দেওয়া আছে, ঘর টেনে টেনে প্রথম অঙ্ক বুঝিয়ে দিয়েছে। এইভাবে আমরা করতে পারবো, দুইভাবে করতে পারবো। আগে যেটা বললাম, এই যে এখানে লেখা আছে যে গুণ্যকেও ভেঙে পাশাপাশি গুণ করতে পারে, অর্থাৎ এটা গুণ্য আর এটা হচ্ছে গুণক। তো গুণককে ভেঙে আগের অঙ্ক দেখালাম, আর এবার গুণ্যকেও ভাঙতে হবে, মানে ভেঙে করতে হবে, আর এটাও শিখতে হবে। কেননা যদি গুণ্যকে ভেঙে পাশাপাশি গুণ করার কথা বলে প্রশ্নপত্রে, তাহলে তো আমাদের সেভাবে দেখাতে হবে, তাই না? আর এছাড়াও এখানে একটা নির্দেশনা দিয়েই দিয়েছে যে এই যে তীর চিহ্ন দ্বারা বুঝিয়ে দিয়েছে যে গুণ্যকে ভাঙতে হবে। নো প্রবলেম, সে আগের মতো করেই আমরা গুণ্যকেও ভাঙতে পারবো। কি করে? লক্ষ্য করো, এখানে 6 আছে, 0 4 2। তো এখানে 6-এর পরে 6 লেখো আগে। অবশ্যই ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট দেওয়াই আছে, যদিও ব্র্যাকেটটা আমি আর একটু বড় করে দিই, এভাবে ব্র্যাকেট দিবে, দেওয়াই আছে। তো 6 লেখার পরে 6-এর পরে এখানে কত অঙ্ক বিশিষ্ট? 6-এর পরে 3টা অঙ্ক আছে, সো 3টা 0। ওকে, তারপরে বিষয়টা হচ্ছে এখানে শূন্যের ঘর আছে, তাই না? তাহলে এখানে যদি শূন্যের ঘর থাকে, শূন্যটাকে নিয়ে কি করব? কিছুই করার দরকার নেই, শূন্যটা তোলার প্রয়োজন নেই, বাস। তারপরে হচ্ছে 4 আছে, এবার 4 0 40 হবে, কেননা 4-এর পরে আর এক অঙ্ক বাকি থাকছে। এর পরবর্তীতে 2 আছে, 2 তুলো, বাস। এরপর 1514। ওকে, এইবার আমরা কি করব? এটা দ্বারা এটাকে একবার গুণ, তারপর এটা দ্বারাও গুণ, তারপর এটা দ্বারাও গুণ হবে। তার মানে এখন আমরা
এটাও আগে তুলতে পারি, এটাও আগে তুলতে পারি, তাতে কোনো সমস্যা নেই। তবে যেহেতু আমাদের গুণ্যকে ভাঙতে হচ্ছে, সো গুণ্যই আগে তুলে যায়, অর্থাৎ এখানে হবে 6000 আর এটা 1514। এর পরবর্তীতে 40, এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, আর এটা হচ্ছে 1514। তারপর হচ্ছে তোমার 2 1514। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা এটা দ্বারা এটাকে গুণ করব। আর এর জন্য কি করব, প্রথমে যে 3টা শূন্য, এই 3টা শূন্য আমরা এখানে দিয়ে দেব, তারপর এই 6 দ্বারা গুণ করে যাব। তো 4 ছক 24-এর 4, হাতে থাকে 2, 6 6, 6 2 8। তারপর 5 ছক 30-এর 0, তারপর হচ্ছে 6 6 3 9। এরপর 40 দ্বারা এটাকে গুণ করে যাব। তো 40-এর পাশে 0 আছে, শূন্যটা আগে দিয়ে নাও। 4 দ্বারা গুণ করলে 4 4 16 6, হাতে থাকে 1, 4 4 5। তারপর হাতে থাকে নেই, 4 5 করে 0, 4 4, 4 2 6। এরপর 2 দ্বারা গুণ করে যাও, 4 2 8, 2 1 2, 5 2 10 0, 2 1 2 3। এবার যোগ করে যাও 8 0 0, তার মানে 8 2। তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার 6 ছিল 0, তার মানে 8 0। তারপর এটা 5 ছিল, এটাও 0, তার 5। আচ্ছা, তারপর হচ্ছে তোমার 3 ছিল 3, তারপর হচ্ছে তোমার এটা 0, 4 3 7। তারপর 6 6 6 6, এইটা 8 8 6 14 4, হাতে থাকে 1। তারপর এই হাতের 1 এই শূন্যর সাথে যোগ করলে 1, তারপর 9টা নেমে আসলো। তাহলে উত্তরটা হচ্ছে 9 1 4 7 5 8 8। ওকে, আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবং এর পরবর্তীতে এই যে আরও কিছু রয়েছে পাশাপাশি গুণ করি, এগুলো অবশ্যই বাড়িতে আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে প্র্যাকটিস করবে।